গল্পটা আজকের নয়, 2020 ডিসেম্বর। তখন ট্রিপ মানে আমরা একটু এক্সপ্লোর, একটু ঘোরাঘুরি এইসব করছি আর কি। ভিডিও বানিয়ে মাথায় উঠিয়ে দিতে হবে এমন ভাবিনি। র্যান্ডাম একটা প্ল্যান, আমি, সায়নদা আর সোহম। ডেস্টিনেশন ছিল নেওড়া ভ্যালি, কিন্তু ঘটনাচক্র আমাদেরকে অন্যদিকেই নিয়ে যাচ্ছিল। ভেবেছিলাম ট্রেক করব, ক্যাম্পিং হবে, রাতের আকাশ দেখব, সব কিছু সর্টেড মনে হচ্ছিল। কিন্তু নেওড়া ভ্যালি তখন বন্ধ। কেন বন্ধ আমরা তো জানতামই না, ওখানকার ফরেস্ট গার্ডরাও জানতো না। এখন চাইলে আমরা লাভায় একটা হোমস্টে নিয়ে ভালো মন্দ খেয়ে ফুর্তি করে সোজা বাড়ি চলে যেতে পারতাম, কিন্তু সেটা আমাদের জার্নি নয়। অনেক জায়গায় তো এমন হয়েছে ক্যামেরাই বের করতে ইচ্ছে করেনি, সেখানে কিছু ছবি দেবো, আসলে ভ্লগ বানাবোই বলে কোনো পরিকল্পনা ছিল না। ওকে, আর এইবার আমাদের আরও হার্ড স্ট্রাগল শুরু হচ্ছে। সিঁড়ি ভাঙতে হবে। আমরা হচ্ছে টিফিন ডাড়া। হেঁটে চলেছি, মোটামুটি আমাদের সবার আস্তে আস্তে লেয়ার নামছে, বেশ ফাটছে। তো টিফিনারি যাবো, কিন্তু কীভাবে যাবো? বেশিক্ষণ জিপ আর নেট নেই, জিপিএস কাজ করছে না। আমরা তিনজন গাইডকে পেয়ে গেছি। টিফিনারি চলো, টিফিনারি ও পিঠে নিতে পারবে? না না, দরকার নেই। লেটস গো ব্রাদার। এই কষ্টটার পরে আমরা যে অভূতপূর্ব একটা বিউটিফুল প্লেসে যাব, সেটাতে সব কিছু ওয়ার্থ ইট হয়ে যাবে। এক্স্যাক্টলি, সো চ্যালেঞ্জ ইয়োর সেলফ। জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে বেলা গড়িয়ে গেল। দুপুর হয়ে এখন বিকেলের দিকে। যেমন চারপাশটা সুন্দর লাগছিল, তেমনই হাঁটতে গিয়ে ফেটে যাচ্ছিল। পুরোটাই আপহিল, কিন্তু খারাপ লাগছিল না। ওকে, আমরা এখানে একটা জায়গায় হল্ট নিলাম টিফিনারি উঠতে গিয়ে, যারা নাম জানি না। মন্দির আছে, বুদ্ধ আছে আমাদের সাথে, বুদ্ধকে স্মরণ করে আমরা বুদ্ধাকে স্মরণ করে আমরা নেক্সট জার্নিটা যাবো। ওম মণি পদ্মে হোম। অসাধারণ ভিউ পেয়েছি আমরা, সূর্যটা জাস্ট ডুবছে। ওকে, সানসেট হচ্ছে আর আমরা এখানে আগুন জ্বালাবো। এখানে আমাদের টাইম ল্যাপস হচ্ছে আর এখানে টেন্ট পাতা হবে, টেন্ট খোলা হচ্ছে। ফাইনালি এটাই হচ্ছে আমাদের আজ রাতের ডেস্টিনেশন। ও আজকে টপকা চাঁদ উঠবে আজকে। আজকে একটা ডবকা চাঁদ উঠবে, চাঁদ উঠবে কখনো আজকে, কি ভাই? ওফ ওফ, টেন্ট পাচ্ছি। ওকে, আমরা এখানে আগুন জ্বালানোর চেষ্টা করছি সকালবেলায়। সকালে মেঘ সরতি যা দেখলাম, কালকের খাটনি আর খাটনি মনে হলো না। টিফিন দ্বারা ভিউ পয়েন্ট থেকে স্ট্রেট কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ আমাদের চোখের সামনে। নিচে নামতেই ব্যাপারটা অদ্ভুত লাগতে শুরু করলো। লোকাল মানুষজন কেউ ঘরে ঢুকতে দিচ্ছে না, দোকানেও ঢুকতে দিচ্ছে না। পরে বুঝলাম টিফিন দ্বারা থেকে ক্যাম্পিং করে ফিরছি বলেই একটু ইতস্তত। কে জানে কি আছে ওখানে। তবে মানুষজন কিন্তু খুব ভালো, চা দিয়েছে, বাইরে চেয়ার এনে বসিয়েছে। বুঝে গেলাম এখানে রাত কাটানো যাবে না, তাই আবার লাভায় ফেরা।
নিচে নামতে নামতে একটা ফ্ল্যাটল্যান্ড চোখে পড়ল। সেদিনের জন্য ওটাই বাড়ি। টেন্ট পেতে ফেললাম। শরীর এমন ক্লান্ত ছিল, চাঁদ দেখতে দেখতে হালকা ঘুমিয়ে পড়লাম। ভোরে উঠে দেখি আকাশ যেন আমাদের গুড মর্নিং চুমু দিচ্ছে। টেন্ট গুটিয়ে বেরিয়ে পড়লাম কিছু খেতে, কিন্তু একটা সমস্যা ছিল। জায়গাটা ভালো হলেও এখানে জল টেনে আনাটা বেশ কঠিন। তাই নতুন প্ল্যান, নদীর ধারে থাকবো। আর 31 বলে কথা, কাল নতুন বছর 2021। ভাবছি নিজেরাই রান্না করব। অল্প খোঁজ নিয়ে জানা গেল এই সামনেই একটা জায়গা আছে একদম নদীর ধারে। সেদিন আর শরীর খাটাতে ইচ্ছে করছিল না, তাই একটা গাড়ি ঠিক করলাম, অবশ্যই সস্তায়, আর সোজা চলে গেলাম ওই ভ্যালির দিকে। যাবার আগে একটু বাজারে ঢু মেরে সাপ্লাইজ তুলে নিলাম। আর মোমো খেতে ইচ্ছা করছে না, অনেক দিন তো খেলাম। ভ্যালিতে পৌঁছেই যা দেখলাম, পুরো শব্দ কমে গেল ভাই। নদীর জল, ঠান্ডা হাওয়া, আর চারিদিকে পাহাড়। গিয়ে আর কি আহ্লাদেই আটখানা। ওকে, আমরা মোটামুটি এটাকে নুট বিচ বানিয়ে ফেলেছি। নাগা নাচছে, ভাই স্ট্রাইক খেয়ে যাবো, ভাই স্ট্রাইক খেয়ে যাবো। ও এটা আমাদের জিনিসপত্র। আমরা যা স্নান টান করে উঠলাম, এখন আমরা ক্যাম্প তৈরি করিনি, সান ডাউন হবে। আর এটা একদম নিচের দিকে, তাই পাহাড়ের ছায়া অনেক আগে পড়ে যাবে, মানে আমরা অনেক আগে অন্ধকারে চলে যাবো। এই তাড়াতাড়ি এবার ক্যাম্পটা রেডি করতে হবে। এই কোথায় হাত দিচ্ছি? পুটকি ভাই একটু রোল কর, একটু মুরগির মাংসের ঝোল কর। নদীর পাড়ে আজকে আমাদের 31st নাইট সেলিব্রেশন। কী যেন বলে সবাই? পার্টি পার্টি। তো আমরা পার্টি অ্যানিমেল শুধু নয়, আমরা হচ্ছি পার্টি ওয়াইল্ড অ্যানিমেল। তো চিড়িয়াখানার পার্টি অ্যানিমেল নয়, তো আমরা সেই কারণে ওয়াইল্ড লাইফে চলে এসেছি, আমরা ওয়াইল্ড জায়গায়। এই জায়গাটার নাম বলবো না। আমাদের কাছে রয়েছে এই জিঞ্জার গার্লিক পেস্ট, একটু হলুদ, গার্লিক পেস্ট, হলুদ, একটু জিরে, আর নুন, লেবু, আর গরম মশলা, আর তেল, আর প্লেট, সায়ন্দা। ব্যাস। জায়গাটা ভালো লেগে গেল, খুব ভালো। মনে হলো আজ আর ফিরবো না, আরেকদিন এখানেই কাটাই। তারপর সময়ের কাছাকাছি গিয়ে ডিসিশন নেওয়া যাবে। সকালে বেরোলাম। রিভার বেড ধরে হাঁটতে হাঁটতেই সামনে দেখি একটা ব্রিজ, আর ব্রিজের পাশেই একটা হোটেল বাড়ি। ভাবলাম দুপুরের খাওয়াটা এখানেই খাই, আর ওদেরকেই জিজ্ঞেস করি নেক্সট আমরা কোথায় যাব। ওরা বলল আমরা এখান থেকে ডেলো যেতে পারি, ওদের গাড়িতেই, খরচও বেশি না। কিন্তু ডেলো কেন? এটা বলতে গেলে একটা কথা বলতেই হয়। টিফিনদারা থেকে ট্রেক করে নামার সময় একদিন হঠাৎই দেখেছিলাম দুজন মানুষ আমাদের মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। এখানে এসে শুনছি ডেলোতে নাকি মানুষ ওড়ানোর ব্যবস্থা আছে। দুয়ে 5 করলাম। চোখে দেখা কানে শোনা সব মিলিয়ে মিশিয়ে মনে হলো এটাই ঠিক রাস্তা। চললাম ডেলো। ও আমরা যেখানে ছিলাম সেখান থেকে ফাইনালি, মানে এই ট্রিপে বোধহয় আমরা দ্বিতীয়বার একটুখানি বিছানায় পিঠ দেবো। আর প্রপার রুম বলতে এই ট্রিপে প্রথমবার প্রপার নিজেদের প্রাইভেট রুম বলতে। কত টাকায় বলে দাও? উইথ ডিনার। আচ্ছা, উইথ ডিনার, চিকেন দেবে কিন্তু। হ্যাঁ, ডিনারে 1500 টাকা মাত্র। আচ্ছা, আমরা ডেলো এলাম একটাই কারণে। সেটা করেছি কত থেকে বলো? 3600 থেকে 1500 করেছি আমরা। 3600 থেকে 1500 করেছি। হ্যাঁ, কিন্তু আপনারা করার চেষ্টা করবেন না প্লিজ। দিদি খুব ভালো, আমাদের গরিব দেখে দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমরা উড়বো ভেবে এসেছি। মানে আমাদের সবাই বারণ করছিল যে নতুন বাজারে কিন্তু ভাই বেশি উড়িস না। মানুষ বেশি উড়ছিল, ডানা কেটে দিয়েছে। আমাদের ডানা লাগাতে ডেলোতে চলে এসেছি। মানে কালকে প্যারাগ্লাইডিং করবো। আমাদের কাছে ক্যাশ বেশি নেই, একটা অনলাইন পেমেন্ট একটা ব্যাপার, কিন্তু আমরা জানি আমরা করবো। কেউ না, নো ওয়ান, চান্সই নেই। গুড মর্নিং। আমরা যে প্যারাগ্লাইডিং করবো, একদম
यस मिलते हैं मैदान में। সামনে এটা ডেলো লেক, আর সকাল সকাল একটা খারাপ খবর হচ্ছে, হাওয়া নেই ডেলোতে, এই জন্য প্যারাগ্লাইডিং একটু লেটে হবে। এবার আমাদের একটা 11টার সময় বাস ধরার ব্যাপার আছে, সেটা না হলে কাটিয়ে দেবো, প্যারাগ্লাইডিং করতে হবে কি? হ্যাঁ সেটাই তো আশা করছি সবই হয়ে যাবে। হয়ে হয়ে টাইম ম্যানেজমেন্ট কি আছে, হাওয়া আসছে আমাকে বললো এই মুহূর্তে, আসছে আসছে আসছে, এসে গেছে, হালকা করে ঢুকছে। বুঝতে পারছি গোফ নড়ছে। ওকে, হাওয়া দিচ্ছে, তার মানে আজকে প্যারাগ্লাইডিং হবে। এই যে সোমবার, অসাধারণ মোড়ে আমরা এখন উড়বো, অফ ওইখানটা উড়বো। এই যে আমাদের একজন গাইড, তাহলে আমাদের রেডি, স্টেডি, ফ্লাই। আমাদের এখন কিছুটা হাঁটতে হবে ফ্লাইং জোন অবধি, আমাদের হোমস্টে থেকে ফ্লাইং জোন অবধি আমরা হাঁটবো। তারপর ওখানে কিছু ফর্মালিটিস আছে, সেগুলো করার পর আমরা প্যারাগ্লাইডিংয়ের জন্য এলিজিবল কিনা সেটা দেখার পর আমরা উড়বো। আমরা সবাই এলিজিবল, আমরা এমনি উড়ি। আমাদের गाइड बाबू आसचेन। गौरव, कौन सी क्लास में हो तुम? मैं 6 अच्छा, तुमने पैराग्लाइडिंग किया है? किया 2 बार। 2 बार? कितने उम्र में? 10 years old। 10 years old? ये डर लगता है क्या सबको? नहीं, हाँ, मैं कैसा लगता है? वो झूला खेलते थे। झूला खेलते हैं, তার মানে আমরা আজকে দোলনায় দুলবো, আকাশের মধ্যে দোলনায় দুলবো। ভাই আমাদের একটা শর্টকাট দিয়ে নিয়ে যাচ্ছে ফ্লাইং জোন যাওয়া। कुछ भी हो सकता है, लेकिन अब तक कुछ नहीं हुआ क्योंकि वो पायलट का भी घर में बीवी बच्चा माँ सब है। ना ना ना, उसको नहीं, इनको यही पे बोल रहा हूँ। नहीं, ऐसा है, वो मेरा जो पायलट है ना, वो आपको छोड़ के नहीं भाग सकता, वो आपका साथ ही जाएगा एंड तक, ठीक है? এইটাতে ভয় পাচ্ছে না। এটা তো ভয় পাচ্ছে না, যদি বলছি আকাশে একটা চিল আছে, ইগল আছে, ভাই চিল এগুলো আমি কিছু আমরা প্যারাগ্লাইডিং ভিডিও দেখছি একদম। আমাদের রেট হচ্ছে 3000 টাকা উড়বার জন্য আর 500 টাকা ক্যামেরার জন্য। আর আমরা যদি ক্যামেরা নিই, আপনার যদি ক্যামেরা নেন, ভেঙে গেলে আপনার দায়িত্ব না, আমার দায়িত্ব নাই, ঠিক? 6 কিলোমিটারের ফ্লাইং হবে, 6 কিলোমিটার। ওকে, এখান থেকে টেক অফ হয়ে নিচে ডক্টর গ্রাহাম সোমস পর্যন্ত নিয়ে যাব। হ্যাঁ, ডক্টর গ্রাহাম সোমসে আমাদের মাঠ আছে বড়, ওখানে ল্যান্ডিং হবে আর ওখান থেকে আমার গাড়ি করে আসবে। 20 মিনিট মতন উড়বো না, এরকম 20 মিনিট হবে না স্যার, 8 to 15 মিনিটস দেওয়া আছে টাইম, এরকমই পাবেন টাইম। কি বলছেন, একটুখানি বাড়িয়ে দিন না দেখেন, এর মধ্যে মেশিন নাই, প্যারাগ্লাইডিং তো বাতাসে উড়বো না, মেশিন থাকলে সুইচ অন করলাম, সুইচ অফ করলাম, পেট্রোল একটু বেশি দিয়ে দিলাম, সেরকম নাই না, বাতাসের উপরে না ফ্লাইংটা, বাতাস যতক্ষণ বাতাস রাখবে ততক্ষণ আমরা ফ্লাইং করবো। আর বাতাস যদি বলে কি এখন ল্যান্ডিং করা, তো ল্যান্ডিং করতে হবে, আমরা ঝাড়িতে তো যেতে চাই না। ওকে, আমরা আমাদের বোর্ডিং পাস পেয়ে গেছি, হ্যাঁ, এবার আমরা আমাদের এয়ারপোর্টের দিকে যাচ্ছি, যেখান থেকে আমরা উঠবো। আজকে আমরাই ফ্লাইট। ডেলোতে সেদিন হাওয়াটা একটানা ছিল না, একবার আসছে একবার চলে যাচ্ছে। আর উড়বো বলে সেদিন বাসটাও ডেলো থেকে পেলাম না। অনেকটা অপেক্ষা করার পর অবশেষে হাওয়া এলো। আমি ভয় পাই না, এটা বলাটা ভুল হবে, কিন্তু আমরা তিনজনই হাইলি অ্যাডাপ্টেবল। আকাশে ওড়ার অভিজ্ঞতাটা পুরোপুরি আলাদা নয়। যেমন বাইকাররা গায়ে হাওয়া লাগিয়ে এগিয়ে যায়, এখানেও হাওয়া লাগে, কিন্তু কোনো ফ্রিকশন নেই, জাস্ট হাওয়ায় ভর দিয়ে গ্লাইডিং। আর অ্যাক্সিসটা বদলে গেছে, জেড অ্যাক্সিস থেকে নিচেটা আগে এই সেটআপে কখনো দেখিনি। যারা খালি গাড়িতে ট্রাভেল করে তারা হয়তো এটা রিলেট করতে পারবে না। যাই হোক, কিছু জার্নি ঘটে যায়, প্ল্যান করা যায় না। সায়নদার সাথে তখন আমার আলাপ রেস্ট ইন প্রেম শ্যুট করতে করতে। এই মাস কয়েক আগে সোহম ভাইকে তো চিনলামই এই ট্রিপে, আর আগে সম্ভবত 2-3 বার দেখা হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে পরিচয়টা হয়তো অনেক আগে থেকেই ছিল। আবার করে আলাপ হলো অনেক দিন পর। এই ট্রিপে সব কিছুই দারুণ স্পন্টেনিয়াসভাবে কেটেছিল, যা মনে রাখার মতো। আজ 5 বছর পর এই ভিডিওটা আপলোড করার কারণ হলো শুধু মনে রাখা। আজ থেকে 20 বছর পরে যেন এই স্মৃতিটাতে ফিরে আসতে পারি, তাই ফ্রিজ করে দিলাম।